আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম লাল শাক ভাজি করলাম, আর সরপুঁটি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলাম, আর ডাল রান্না করলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। সবার আগে শাকটা সিদ্ধ দিব, লবণ দিব, তারপর ঢেকে দিব। শাকটা ওই চুলায় দিয়ে এই চুলায় মাছটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারিটা বসাবো। মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পানি দিব অল্প পরিমাণ। টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। লবণ দিছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। ফুলকপিটা দিয়ে দিব। আমি ফুলকপির সাথে কোনো আলু বা সিম অ্যাড করবো না, শুধু ফুলকপি রান্না করব। ঢেকে দিব এখন। এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। ভালো করে তরকারিটা কষাবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো হয়ে আসতেছে। হয়ে গেছে। তেলটা উঠে গেলে পানি দিয়ে দিব, জল দিয়ে দিব আর কি। এখন ঢেকে দিব বলক আসার জন্য। বলক চলে আসছে। মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো। ধনিয়া পাতা দিয়ে দিব। ঢেকে দিলাম। এখন এটা ওই চুলায় দিয়ে এই চুলায় শাকটা বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিলাম, তেল দিব। ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিব। শাকটা ভাজা ভাজা করে নিব, আর তরকারিটাও হয়ে আসলে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।